কলকাতা থেকে জেলার দিকে দিকে বোমাতঙ্ক, বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর পাওয়া গিয়ে রাজ্য জুড়ে আদালতে বোমাতঙ্ক, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ বোমাতঙ্ক, ব্যাংশাল আদালতেও এজলাস উড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বিচারকের কাছে ইমেল, আদালতে জোর তল্লাশি পুলিশ। বেশ কয়েকটি ছবি আমরা তুলে ধরছি। একদিকে আসানসোল দেখাচ্ছি, দুর্গাপুর, ব্যাংশাল আদালত, চুচুড়া এবং মুর্শিদাবাদ আদালত, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। কোথাও উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক তৈরি হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে আতঙ্কে কোর্টরুম ছেড়ে বেরিয়ে আসেন আইনজীবীরা। স্নিফার ডগ নিয়ে রীতিমতো তল্লাশি চালায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের লোকেরাও সেখানে পৌঁছয়। অর্থাৎ কলকাতা থেকে জেলা বিভিন্ন আদালতে বোমাতঙ্কের ছবি সামনে এসেছে। খাস কলকাতাতেও আদালতে বোমাতঙ্কের খবর সামনে এসেছে। ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি আসানসোল, দুর্গাপুর, ব্যাংশাল আদালত, চুচুড়া এবং মুর্শিদাবাদের ছবি। বিচারকদের কাছে উড়ো ইমেল আসছে, হুমকি আসছে। এজলাস ছেড়ে বেরিয়ে যান আইনজীবীরা আতঙ্কিত হয়ে। আদালতে জোর তল্লাশি পুলিশের। এসআইআর এর কাজে নিযুক্ত হয়েছেন বহু বিচারক, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ। বোমাতঙ্ক কি বেছে বেছে সেই সব আদালতেই? এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে। জুডিশিয়াল অফিসারদের আতঙ্কিত করার চেষ্টা, বেনজির বোমাতঙ্ক ঘিরে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। রাজ্যের পরিস্থিতিতে নজর রাখছে রাজ্য, কোনো রকম আতঙ্কিত হবেন না, এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। সাইবার ক্রাইম ব্রাঞ্চ নজর রাখছে, পুলিশ প্রস্তুত রয়েছে, সতর্ক আছে, এমনটাই জানিয়েছেন ডিজিপি। অন্যদিকে ভুয়ো মেল খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কি বলেছেন শোনাবো। আজ আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচারপ্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকে। আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশাল কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। কলকাতা থেকে জেলা দিকে দিকে বোমাতঙ্ক, যদিও মুখ্য সচিব তিনি জানাচ্ছেন রাজ্য পরিস্থিতির দিকে নজর রাখছে, কোনো রকম আতঙ্কিত হবেন না। অন্যদিকে ডিজিপি তিনি বলছেন পুলিশ প্রস্তুত রয়েছে, সতর্ক রয়েছে, ভুয়ো মেল খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। মুর্শিদাবাদ আদালতের আইনজীবী তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর, কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন, স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কিত। আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে, নির্ভীকভাবে, স্বাধীনভাবে বিচার করা